আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ হোসেন আকাশ। আজকে ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে রেডি হয়ে বন্ধুর সাথে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যেহেতু বাসা থেকে কিছু না খেয়ে বের হয়েছি, তাই একটু দুষ্টু মিষ্টু ক্ষুধা লাগছে। আর এই দুষ্টু মিষ্টু ক্ষুধা দূর করার জন্য আমি একটি চপ আর মিন্ট লেমনের অর্ডার করেছি। সো সেটা খেয়ে শরীরে শক্তি নিয়েই আজকে কি করব সেটাই আপনাদেরকে দেখাবো। সো চলুন যাওয়া যাক। সো গাইস, এই বৃষ্টির মধ্যে আমাদের রেস্টুরেন্টের আউটলুকটা কীরকম সেটাই আপনাদেরকে এখন দেখাবো। সো গাইস, এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের আউটলুক। সো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর আমরা লাইটিং করেছি, লাইটটা কত সুন্দর লাগতেছে। সো আমাদের যখন ইয়াকুজাতেও লাইটিংটা হয়ে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে, ফুলফিল একটা ভাইব আসবে। সো চলুন আপনাদের ইয়াকুজাটা দেখাই। What's up? I'm back খুব জলদি শুরু হবে ইয়াকুজা ইনশাআল্লাহ। with my own property. I'm back. No one can take it back from me. I'm back. Yes. আজকে ওয়েদারটা সেই জোশ। ওই যে আমাদের গাড়ি। সো গায়ে শ্যুট করে দেখি খুব জোরে বৃষ্টি নেমে গেছে। সো কিছু করার নাই। সো আমরা কিছুদিন পরে হচ্ছে একটা ট্রিপে যাব। সো সেটার জন্য আমাদের কিছু সানগ্লাসেস লাগবে। সো তাই আমরা একটা সানগ্লাসেস স্টোরেতে যেতেছি। সেটা খুবই অনেক ফেমাস একটা অনলাইন প্ল্যাটফর্ম। সো আমরা সরাসরি যেই হচ্ছে সানগ্লাস কিনবো। তো এই দেখুন এসে পড়েছি সানগ্লাসের দোকানে। সো একের পর এক দেখতেছি, চেক করতেছি, তবে একটাও ভাল লাগতেছে না। সো তারপরে হচ্ছে দুইটা ভাল লাগে, সো দুইটা নিয়ে নিই। তবে যে দুইটা দেখতেছেন ভিডিওতে সেই দুইটা না, অন্য দুইটা। সো গাইস, চশমা কিনে ফেললাম একটা। সো এটা সিক্রেট, এটা দেখাবো না, এটা বিচে পড়বো। বিচে যাওয়ার জন্য একটা চশমা নিছি, একটু বাইরে ট্রিপ দিতে হবে। চশমার ব্যান্ড দিয়া লাখ টাকা মালাইতেছে, দেখতেছস? তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে রাত হয়ে গেল। এখন আমরা আরেকটা স্টোরে যাচ্ছি কেনাকাটা করতে। আমাদের কেনাকাটা এখনও শেষ হয় নাই। সো গাইস, তো শোরুমে ঢোকার পরে দেখি খুব সুন্দরভাবে আতর পারফিউম সাজিয়ে রাখছে। সো আর শোরুমটার মধ্যে টু জেড সবই ছিল। সো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। পাঞ্জাবি ছিল, গেঞ্জি ছিল, শার্ট ছিল। সো দামও খুব রিজনেবলই ছিল। তবে আমার তেমন কোনো কিছু পছন্দ হয় নাই নেওয়ার মতো। সো আবিদও অনেক চেষ্টা করলো কিছু নেওয়ার জন্য, কিন্তু তারও কিছুই পছন্দ হইতেছে না। সো আমার মাথায় যে টুপিটা দেখতেছেন, সো আবিদ এই টাইপের একটা টুপি নিয়ে নিল 350 টাকা দিয়ে। সো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব একটু মিরপুর 60 ফিট। সেখানে কিছু ভাই ব্রাদার ওয়েট করতেছে। সো এই দেখেন তারা সিঙ্গারা নিয়ে আমাদের জন্য বসে আছে, যেহেতু বৃষ্টির মতো একটা ওয়েদারে। সো সিঙ্গারা কিন্তু সেই লাগে। আর এটা হচ্ছে 60 ফিটের আমেজ, খুবই ভাইব ক্রিয়েট করা একটি ছোট্ট একটি মানে রেস্টুরেন্টের মতোই আর কি, যা সব কিছুই খুবই ফেমাস। একটা কর, আরে আরে ধর তো বন্ধুদের জন্য অনেক খারাপ লাগছে, খুব জলদি তাদের ফ্লাইট চলে যাবে। তো কে যাবে? আগে তুমি যাবে না ও যাবে? এই যে আমার বন্ধু চলে যাচ্ছে, আমার বন্ধু আবিদ যাচ্ছে কালকে। একটু ক্লিনই আমি খেয়ে নেই তো। 4 বছর পর আবিদ এই যে পুষতে আছে, দেখতে খুব ভালো লাগলো। এই যে চলে যাবে গাড়ির যত্ন নিতে আছে। সো মিরপুর থেকে আমরা ধানমন্ডি আসছিলাম একটা রেস্টুরেন্টে বসার জন্য, ভালো কোনো রেস্টুরেন্টে। সো অলমোস্ট যেহেতু 1টা বাজে, সব রেস্টুরেন্ট অফ। সো তাই আমরা কোথাও প্লেস না পেয়ে আমরা হচ্ছে ধানমন্ডি লেগে যাওয়ার জন্য সবাই একমত হই। সো ধানমন্ডি, তারপর আমরা ধানমন্ডি লেগে এসে পড়ি আর কি। সো আসলে আসার উদ্দেশ্য হলো আমাদের কিছু মানে প্ল্যানিং করা, আসলে আমরা নেক্সট কীভাবে রেস্টুরেন্ট চালাবো। তারপরে ক্লথিং আছে, আরও 2-3টা বিজনেস আছে যেগুলো আস্তে আস্তে রিভিল করব। সো এগুলো কীভাবে কী করবো সেটার জন্য খুবই নিরিবিলি একটা প্লেস চাচ্ছিলাম, তবে সেটা আর পাইতেছিলাম না। এটাই একটা বেস্ট অপশন ছিল। সো এরই মধ্য করে অনেক সময় কেটে যায়, অনেক ক্ষুধা লেগে যায়। সো তারপরে আমরা গুলশানের উদ্দেশ্যে রওনা হই। সো গুলশান যাওয়ার পরে সো আমরা সবাই মিলা বলতেছিলাম যে অনেক দিন পিৎজা খাওয়া হয় না, তো চলো আমরা পিৎজা বার্গে চাই। পিৎজা বার্গ, আরে বন্ধু আমার আর মাত্র একটা দিন আছে, খুবই খারাপ লাগতেছে বন্ধু। সেরা পুরা ভাঙ্গা করছে, বুঝো নাই? সেরা সেরা পুরো ভেঙে সেরা পুরা ভাঙ্গা করছে। সেরি নেই কি করবো, নাকি ইউরোপিয়ান মায়া দিয়া করবো? আপনি একটা দেখবেন আপনার কি করছো তুমি? বাবা জায়গায় আসছো
সো গাইস, এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে পুরান ঢাকা যাওয়ার জন্য খুবই তোলপাড় করতেছিল, তবে পুরান ঢাকা না যে আমরা গুলশানে এসে পড়ছি। সো দেখেন অলমোস্ট সব ক্লিনিং স্টার্ট হয়ে গেছে। সো জাস্ট আমাদের অর্ডারটাই নিছে, সো আর কেউ ছিল না আমরা ছাড়া। তো তারপরেও আমরা এখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় স্পেন্ড করি। সো তারপর কি করি সেটাই আপনাদেরকে দেখাবো। এত বড় পিজা পুরো ফোনেও আসে না সুন্দরভাবে। তুমি তো চলে যাচ্ছ, ইন্ডিয়া 10 বার বললাম, তুমি যে চলে যাচ্ছ, কেন চলে যাচ্ছ? তোমার বাড়ি গাড়ি নারী সবই আছে, তো তোমার প্রবলেম কি? পড়াশোনাও তুমি পারো, তুমি গোল্ডেন জিপিএ ভাই সবই পাইছো, কারণ কি চাও, মানে তোমার চাহিদা কি? আসলে জীবনে অনেক সাকসেস হতে চাই। জীবনে অনেক সাকসেস, তুমি কি সাকসেস না? তোমার গাড়ি বাড়ি সবই আছে, মানুষ সাকসেস কেন হয়, কিভাবে হয়? সাকসেস মানে কি? সাকসেসের সংজ্ঞাটা কি তোমার কাছে? না আমি সাকসেস না, আমি আরো তুমি এখনো সাকসেস না। তুমি বলতে পারতা যে আমি মানুষের মতো মানুষ হইতে চাই। কি গো? লাস্ট চাহিদা লোকে ফুপি। এটার জন্য সো যাই হোক গ্যাস, এরই মধ্যে করে 3টা বেজে গেছে অলমোস্ট। সো আমাদের এখন ক্ষুধা এখনো নিবারণ হয় নাই। সো এখন আমরা আবার ভারী কিছু খাওয়ার জন্য আরেক জায়গায় যাচ্ছি। তো আমরা আসছি এখন ভাত খেতে, আমরা খুবই ক্ষুধার্ত, পিৎজা খায় পেট ভরে নাই। তো এখন এই যে একটা কালা ভুনা আর একটা হচ্ছে লাল ভুনা। আহা সেরা সেরা। আর এখন হচ্ছে আমরা হাজুতে যাব 5 স্টার হোটেলে। ভালোই লাগছে, সবাই ভাত খাচ্ছি এখন। দেন গাইস, ফজর নামাজের পরে নামাজও শেষ, আস্তে আস্তে আলো হচ্ছে, কিন্তু আমাদের এখনো মিটিং শেষ হচ্ছে না। আল্লাহ, সবাই একটু দোয়া করেন তো। মুস্কি দিয়ে দেন। সো গাইস, এই হচ্ছে আমাদের অবস্থা। সো শেষমেশ আমরা মিটিং শেষ করে ডান্স করতে করতে যার যার বাসায় চলে যাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।